নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডালের মুইঠা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মটর ডালের মুইঠা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই মটর ডালটা দিয়ে একটা শুকনো করে পেস্ট বানিয়ে নেব। ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এখন এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মটর ডালটা বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব মটর ডালের সঙ্গে। মেখে নিয়ে আমি মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো বানানোর জন্য আমি জল বসিয়েছি। হাতের মুঠোর মধ্যে মটর ডাল বাটা নিয়ে এভাবে আমি জলের মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলোকে এখন সেদ্ধ করে নেব। মুইঠাগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 ছোট চামচ গোটা জিরে, 1 ছোট চামচ গোটা ধনে, আর নিয়েছি 4টে পাকা কাঁচা লঙ্কা, হাফ টমেটো, আর নিয়েছি ছোট 3 টুকরো আদা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন মুইঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নেব। মুইঠাগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়েছি। রান্নাটা আমি সর্ষে তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মুইঠাগুলো ভেজে নেব। মুইঠাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন মুইঠাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলু আর বড়া ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়ে গিয়েছে। তেলটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। এই দেখুন তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। মিশিয়ে নেব তেলের সঙ্গে বাটা মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। এই দেখুন আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল।
আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মুইঠাগুলো। মুইঠাগুলোকে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো আমার সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 বড় চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মটর ডালের মুইঠা। আপনারা নিরামিষের দিনে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মটর ডালের মুইঠা।